আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা তোমাদের এই গণিত বই থেকে ৮ নম্বর পৃষ্ঠাটি সমাধান করবার চেষ্টা করব। তাহলে ৮ নম্বর পৃষ্ঠায় উল্লেখিত যে বিষয়টি হলো সংখ্যা লেখার পদ্ধতি, অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে সংখ্যা লিখতে হয়, সেটাই আমরা আজকের ভিডিওতে শিখব। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা এখান থেকে শিখব দেশীয় রীতিতে কিভাবে সংখ্যা লিখতে হয়। এরপর আমরা শিখব আন্তর্জাতিক রীতিতে কিভাবে সংখ্যা লিখতে হয়। এরপরে তোমাদেরকে দেখিয়ে দেব যে দেশীয় ও আন্তর্জাতিক রীতির বিশেষ তুলনা, অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে সংখ্যা লেখার ক্ষেত্রে তুলনামূলক কি কি পরিবর্তন থাকে। এরপর তোমাদের একটি প্রশ্নের উত্তর দেব আমরা। সেটা হলো, দেশীয় রীতিতে কোটির উপরে আরও কিছু কি আছে? অবশ্যই আছে। সেটা আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা দেশীয় রীতিটা দেখব কিভাবে মূলত আমরা একটা সংখ্যা লিখি। দেখো, একটি সংখ্যার সর্বডানের যে অঙ্কটা থাকে তাকে আমরা প্রথম অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক বলি। এরপর এর বামে যেটা থাকে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে তাকে আমরা কি বলি? দশক স্থানীয় অঙ্ক বলি। যেমন এখানে একক স্থানীয় অঙ্ক ৪, দশক স্থানীয় অঙ্ক ২। তাহলে একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো মিলে যে সংখ্যাটা হবে এখানে মূলত ২৪ হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, আছে কি তৃতীয় স্থানে যেটা আছে সেটা হলো শতক। শতকে এখানে কত আছে? ৫ আছে। তাহলে একক স্থানে ৪, দ্বিতীয় স্থানে ২ এবং তৃতীয় স্থানে ৫। এই ৩ টা অঙ্ক একসাথে মিলে আমরা বলতে পারি কি? ৫ শতক ২৪, ৫২৪। এরপর বামে আসলে তুমি পাবা চতুর্থ এবং পঞ্চম নাম্বার অঙ্ক। কিন্তু এই ২ টা অঙ্ককেই একসাথে হাজারের ঘরে রাখা হয়। কারণ কি? কারণ দেখো, হাজারের ঘরে ২ টা আলাদা, আলাদা আমরা কলাম দেখতে পাচ্ছি, অর্থাৎ হাজার এবং অযুত। কেন এই ২ টা রাখা হয়েছে? এর বিশেষ কারণ আছে। আমরা দেশীয় পদ্ধতিতে যখন লিখি, এই হাজার লিখতে গেলে তুমি দেখো এইখানে সর্বোচ্চ একটা অঙ্ক তুমি ব্যবহার করতে পারবা। তাহলে হয়তো ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯ ব্যবহার করলে এখানে হবে ৯,৫২৪। কিন্তু তুমি যদি ১০ ব্যবহার করতে চাও তখন কিন্তু এই ঘরে একসাথে ১০ লেখা যাবে না। কারণ এখানে একটি অঙ্কের বেশি ২ টা অঙ্ক লেখা যায় না। তুমি ১০ লিখতে চাইলে ২ টা অঙ্ক লিখতে হবে, ০ এবং ১। কিন্তু এখানে সেটা লেখা যাবে না। কারণ প্রত্যেক ঘরে একটা করে অঙ্ক লেখা সম্ভব। তাহলে এখানে যে ২ দেখতে পাচ্ছি এটা সর্বোচ্চ ৯ পর্যন্ত লেখা যাবে। কিন্তু এর চেয়ে বেশি লিখতে চাইলে আমাদের আরেকটা ঘর বাড়াতে হবে হাজারের ঘরে। তাহলে সেটা হবে কি? অযুত। যেমন এখানে ৮ লিখা আছে। তাহলে এই অযুত পর্যন্ত যে অঙ্কগুলো দেয়া আছে, এই অঙ্কগুলো দিয়ে যদি আমরা সংখ্যা তৈরি করি তাহলে হবে কত? ৮২,৫২৪। এখানে ছিল শুধু ৮,০০০, শুধু ২,০০০। এখন ৮ এর বাম পাশে থাকায় আমরা একসাথে এই এটাকে বলতে পারছি ৮২। তার মানে ৮২,০০০। কিন্তু এই হাজারের ঘর কিন্তু সর্বোচ্চ ৯৯,০০০ পর্যন্ত লেখা যাবে। কারণ ৯৯,০০০ এর পরে যদি আ ১০০,০০০ হয়ে যায় তাহলে কিন্তু সেটা আবার লক্ষের ঘরে চলে যাবে। সুতরাং এখানে ২ ঘরের মধ্যে ২ টা অঙ্ক দিয়ে সর্বোচ্চ সংখ্যক হাজার লেখা যাবে, সেটা হলো ৯৯ পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছ। এরপরে তুমি দেখো লক্ষ লেখা আছে। লক্ষতে আবার ২ টা ঘর, লক্ষ এবং নিযুত। ঠিক একই ব্যাপার, লক্ষতে তুমি এখানে ১ লিখতে পারবা, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ৯ পর্যন্ত লিখতে পারবা। অর্থাৎ ৯ লিখলে এখানে ৯ লক্ষ হবে। কিন্তু ৯ লক্ষর পরে তুমি যদি ১০ লক্ষ লিখতে চাই তাহলে কিন্তু এই ঘরে লেখা যাবে না। কারণ এখানে একটা ডিজিট বসানো যাবে বা একটা অঙ্ক ব্যবহার করা যাবে। তাহলে এইখানে একটা অঙ্ক ব্যবহার করলাম। এরপর আমি চাই হলো ১১ লক্ষ লিখতে। তাহলে বামে আরেকটা অঙ্ক লাগবে, সেটা আমরা নিযুতের ঘরে দিচ্ছি। সেটা কোন ঘরে দিব? নিযুতের ঘরে। তাহলে এখানে কত হবে? দেখো, লক্ষের ঘরে ০ এরপরে এর বামে আছে ৩, তার মানে ৩০। তার মানে ৩০,৮২,৫২৪ এই অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা। এর বামে দেখো আছে কি? ১ লিখা আছে, যেটা কোটির ঘরে। এখন কোটির ঘরেই কিন্তু তুমি এই জায়গায় একটাই ডিজিট বসাতে পারবা। কিন্তু বাম পাশে চাইলে তোমার জন্য আরো স্পেস রয়ে গেছে। তুমি সেখানে চাইলেই কিন্তু অনেকগুলো অঙ্ক ব্যবহার করতে পারো। সেখানে কোনো সমস্যা হবে না। কারণ এখানে যদি তুমি আরো ১ লেখো তাহলে ১১ কোটি হয়ে যাবে। যদি ২, ০, ১ লেখো ২০১ কোটি হয়ে যাবে। তার মানে কোটির ঘরে তুমি চাইলেই অনেক বাড়ায় লিখতে পারো। শুধু বাম দিকে একটা করে ঘর বাড়াতে হবে। ওকে? তাহলে এইখানে আমরা দেশীয় রীতিতে এই স্থানীয় মানের ভিত্তিতে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, এদের দ্বারা এইখানে যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটা মূলত ১,৩০,৮২,৫২৪। আশা করি বুঝতে পেরেছ। এখন চলো আমরা দেখব যে আসলে দেশীয় রীতির সাথে আন্তর্জাতিক রীতির পার্থক্যটা কোথায়? অর্থাৎ আন্তর্জাতিক রীতিটা শেখার চেষ্টা করি। দেখো, আন্তর্জাতিক রীতিতেও মূলত বাম দি আ স
দেখো আন্তর্জাতিক রীতিতে মূলত সর্বডানে যেটা আছে তাকে আমরা প্রথম বা একক স্থানীয় অঙ্ক বলছি। তার বামে যেটা আছে তাকে দ্বিতীয় বা দশক স্থানীয় অঙ্ক বলছি। তার বামে যেটা আছে সেটা তৃতীয় নম্বর অঙ্ক, যাকে আমরা শতক স্থানীয় অঙ্ক বলছি। তাহলে এই আন্তর্জাতিক রীতি এবং দেশীয় রীতিতে কিন্তু প্রথম যে ৩ টা ঘর বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে, প্রথম অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই ৩ টা জায়গায় কিন্তু স্থানীয় মানের কোনো পার্থক্য নেই। অর্থাৎ দেশীয় রীতিতেও আমরা দেখেছি কি এখানে একক, দশক, শতক, এবং এখানেও দেখতে পাচ্ছি একক, দশক, শতক। তাহলে এখানে যেটা লেখা আছে ৪, একক স্থানীয় অঙ্ক ৪, দশক স্থানীয় ২ এবং শতক স্থানীয় অঙ্ক দেখতে পাচ্ছি ৫। তার মানে এইখানে যে ৩ টা অঙ্ক আছে, এই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হবে ৫২৪। এরপর হাজারের ঘরে তুমি দেখো যে এখানে ৩ টা ঘর লেখা আছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। দেশীয় রীতিতে কিন্তু হাজারের ঘরে ২ টা ঘর ছিল, চতুর্থ, পঞ্চম। কিন্তু আন্তর্জাতিক রীতিতে ৩ টা ঘর লেখা হয়েছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এখানে দেখা যাচ্ছে চতুর্থ ঘরে ২, তার মানে ২,০০০। এর বামে লেখা আছে ৮, তার মানে ৮২,০০০ বলতে পারবো। এর বামেও কিন্তু আছে, অর্থাৎ আমরা দেশীয় রীতিতে দেখেছিলাম হাজারের ঘরে সর্বোচ্চ আমরা ৯৯,০০০ পর্যন্ত লিখতে পারবো। এর বেশি কিন্তু লিখতে পারবো না। অর্থাৎ ১০০,০০০ লিখা যায় না। ১০০,০০০ লিখতে ৩ টা ঘর লাগবে। কিন্তু এখানে আছে ২ টা ঘর। তার মানে ৯৯ পর্যন্ত আমরা সর্বোচ্চ লিখতে পারবো। কিন্তু এখানে যেটা হয়েছে আন্তর্জাতিক রীতিতে আমরা ৩ টা ঘর অর্থাৎ ১০০,০০০ পর্যন্তও লিখতে পারবো। ১০০,০০০ পর্যন্তও লিখতে পারবো। অর্থাৎ এখানে আমরা ১০০,০০০ থেকে শুরু করে আমরা ৯৯৯,০০০ পর্যন্ত লিখতে পারবো। ৯৯৯,০০০ পর্যন্ত লিখতে পারবো। অর্থাৎ ৩ টা ঘরে যতগুলো ডিজিট বসানো সম্ভব সর্বোচ্চ মানের, সেগুলো বসিয়ে আমরা এখানে হাজারের ঘরটা ফিল আপ করতে পারবো। কিন্তু এখানে কিন্তু আমরা ৪ ডিজিটের কোনো সংখ্যা বসাতে পারবো না। অর্থাৎ আমরা চাচ্ছি যে ১০,০০০ বসাতে, তাহলে কিন্তু আর হাজারের ঘরে আসবে না, তখন চলে যাবে মিলিয়নের ঘরে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে এতটুকুই পার্থক্য যে হাজারের ঘরে ৩ টা, অর্থাৎ আমরা ৯৯৯,০০০ পর্যন্ত লিখতে পারি। আর দেশীয় রীতিতে আমরা শুধুমাত্র ৯৯,০০০ পর্যন্ত লিখতে পারি। আচ্ছা, এরপরে মিলিয়নে দেখা যাচ্ছে আবার ৩ টা ঘর, সপ্তম, অষ্টম, নবম। তাহলে সপ্তমে ৩, অষ্টমে ১ এবং নবমে ২। মিলিয়ন আর হাজারের মধ্যে মূল কনসেপ্টটা কিন্তু একই। এখানেও আমরা চাইলে ৯৯৯ মিলিয়ন পর্যন্ত লিখতে পারবো। কিন্তু ১০,০০০ বা ১,০০০ মিলিয়ন পর্যন্ত কিন্তু আমরা এখানে লিখতে পারবো না। অর্থাৎ ৪ ডিজিটের কোনো সংখ্যা এখানে লিখতে পারবো না। ৩ ডিজিটে সর্বোচ্চ সংখ্যক আমরা এখানে লিখতে পারবো। তাহলে এখানে ২১৩ মিলিয়ন হবে এবং ৮২,০০০ হবে। এখানে যদি ১ থাকতো তাহলে ১৮২,০০০ বলতাম। তা যেহেতু নেই, তাহলে এখানে হবে ২১৩ মিলিয়ন ৮২,৫২৪। এর বামে দেখা যাচ্ছে বিলিয়ন। এখানে বিলিয়নটাও মূলত ৩ টা ঘরে বিভক্ত করা হয়েছে। সেটা হলো দশম, একাদশতম এবং দ্বাদশতম। দেখো, এক্ষেত্রেও আমাদের সেম কনসেপ্ট, সেম ধারণা যে ৯৯৯ পর্যন্ত সর্বোচ্চ আমরা বিলিয়ন লিখতে পারবো। এরপরে কিন্তু আমরা ৪ টা ডিজিট এই বিলিয়নের ঘরে বসাতে পারবো না। অর্থাৎ ১,০০০ কিন্তু লিখতে পারবো না। অর্থাৎ ১,০০০ বিলিয়ন এটা লেখা সম্ভব না। ৯৯৯ বিলিয়ন পর্যন্ত লেখা সম্ভব হবে। যদি তাই হয় তাহলে দেখো এইখানে যে অঙ্কগুলো স্থাপন করা হয়েছে, সেই অঙ্কের ভিত্তিতে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা মূলত এই ৩ ঘর মিলে বিলিয়ন হলে আমরা বলতে পারছি ২৪৪ বিলিয়ন। এই ৩ ঘর মিলে মিলিয়ন হলে আমরা বলতে পারতেছি যে ২১৩ মিলিয়ন। এরপর এই ৩ ঘর মিলে হাজার হলে আমরা বলতে পারছি ৮২,০০০। এরপর এখানে ৫০২, ৪ মিলে ২৪। তার মানে একসাথে বলতে গেলে আমরা বলব ২৪৪ বিলিয়ন, ২১৩ মিলিয়ন, ৮২,৫২৪। আশা করি স্পষ্টভাবে বুঝতে পেরেছ। দেখো এখানে এখানে নিচে কিন্তু বাংলায় লিখাও আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আমরা একটু সূক্ষ্ম পার্থক্যগুলো খুব কাছাকাছি থেকে দেখবার চেষ্টা করি একটি ছকের মাধ্যমে। দেখো এখানে দেশীয় ও আন্তর্জাতিকদের তুলনা করা হয়েছে। তাহলে তার মানে হলো এই ছকের মধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা লেখার ২ টা অংশই কিন্তু একসাথে ব্যাখ্যা করা হয়েছে। আমরা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে একক, দশক, শতক, এই ৩ টা অঙ্কের কোনো পার্থক্য নেই। অর্থাৎ দেশীয় পদ্ধতিতে একককে আমরা সর্বডানে যেটা তাকে বলছি, তার বামে যেটা সেটাকে ২য় স্থানে যেটা আছে তাকে আমরা দশক বলছি এবং ৩য় স্থানে যেটা আছে তাকে আমরা শতক বলছি। তার মানে এই ৩ টা অঙ্ক মিলে এখানে যে গঠিত সংখ্যা সেটা হবে কত? ৬১৮। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা একটু আগেই যেটা বলে আসলাম যে দেশীয় পদ্ধতিতে হাজার মূলত ২ টা ঘরে লিখা যায়। অর্থাৎ ৯৯ পর্যন্ত লিখা যাবে, ৯ নয়। এরপর ১০০ কিন্তু আর এই ঘরে লিখা যাবে না। কারণ ১০০ লিখতে আমরা মানে ১০০,০০০ লিখা যায় না। ১০০,০০০ লিখতে গেলে ৩ টা ঘর লাগবে। সেক্ষেত্রে এটা লেখা সম্ভব হবে না। তাহলে এখানে আমরা ৯৯ পর্যন্ত লিখতে পারবো। কিন্তু এই হাজারের ঘর দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে ৩ ঘরে লেখা যাচ্ছে। তার মানে এখানে আমরা চাইলে ৯৯৯ পর্যন্ত লিখতে পারবো। ১,০০০ কিন্তু লিখতে পারবো না। অর্থাৎ ৪ ডিজিটের কোনো সংখ্যাই
আমরা হাজারের ঘরে এই আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে পারবো না। তাহলে এখানে দেশীয় পদ্ধতিতে আমরা যদি বলি তাহলে এখানে হবে ৩৫,৬১৮, আর আন্তর্জাতিক পদ্ধতিতে বললে এখানে হবে ৯৩৫,৬১৮। এরপর দেখো দেশীয় পদ্ধতিতে লক্ষ্যতে কিন্তু আবারও সেই ২ টা ঘর, লক্ষ্য এবং নিযুত ২ টা ঘর করা হয়েছে। কারণ এখানেও আমরা সর্বোচ্চ ৯৯ লক্ষ পর্যন্ত বলতে পারবো। দেখো এখানে ৯৯ লক্ষই লেখা আছে। আমরা যদি ১০০ লক্ষ বলি তাহলে কিন্তু ৩ টা ঘর লাগতো। কারণ ১ এর পরে ২ টা শূন্য। এটা লেখা যাবে না। সর্বোচ্চ আমরা ৯৯ পর্যন্ত লিখতে পারবো। অর্থাৎ ২ টা অঙ্কে সর্বোচ্চ মানের সংখ্যা লিখতে পারবো। তাহলে এখানে দেশীয় পদ্ধতিতে যে সংখ্যাটা হবে ৯৯,৩৫,৬১৮। আর আ এরপরে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে যদি দেখতে চাই, মিলিয়ন মূলত ৩ টা ঘরে লেখা যায়। অর্থাৎ এখানে দেখো যেটা সপ্তম, অষ্টম এবং নবম এই ৩ টা ঘর মিলে মিলিয়ন হয়েছে। মিলিয়নে তুমি সর্বোচ্চ ৯৯৯ মিলিয়ন পর্যন্ত লিখতে পারবা। ১,০০০ মিলিয়ন কিন্তু লেখা সম্ভব নয়। বারবার বলে যাচ্ছি কারণ মিলিয়নের ঘরই ৩ টা। তুমি ৪ টা ডিজিট দিয়ে লিখতে পারবা না। এরপর দেখো কোটি বলা হয়েছে। তাহলে কোটিতে মূলত আমরা একটি অঙ্ক বসাতে পারবো। তাহলে ৯ পর্যন্ত লিখতে পারবো। কিন্তু এই কোটির বামে যেহেতু অনেকগুলো ফাঁকা স্পেস থাকবে, এইজন্য তুমি চাইলে এদিকে আরো অঙ্ক বসিয়ে কোটির সংখ্যাটা বাড়াতে পারো। তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং আমি এতটুকু বিশ্বাস রাখবো তোমাদের উপরে যেন দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে তোমরা সংখ্যা লিখতে গেলে অথবা বলতে গেলে যেন কখনো ভুল না হয়। ওকে? প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখে নাও। দেখো এবার বলা হচ্ছে উপরের সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করো। অর্থাৎ উপরের সংখ্যাটিকে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করে। দেখো আমি বারবার কিন্তু বলে গেছি এই টোটাল সংখ্যাটাকে দেশীয় পদ্ধতিতে বলেছি, আন্তর্জাতিক পদ্ধতিতে বলছি। আমি তোমাদের জ্ঞাতার্থে আরেকবার বলছি। দেখো এখানে দেশীয় পদ্ধতিতে যে সংখ্যাটা লেখা আছে ৩৪,৭৮১ কোটি ৯৯,৬৫,৬১৮। আর আন্তর্জাতিক পদ্ধতিতে এখানে লেখা আছে ৩৪৭ বিলিয়ন ৭১৯ মিলিয়ন ৯৩৫,৬18। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো বলা হয়েছে যে দেশীয় রীতিতে কোটির উপরেও আরো কিছু কি আছে? খুঁজে বের করার দায়িত্ব তোমাদের। তোমাদের শিক্ষক, অভিভাবক, আত্মীয়স্বজন, বন্ধু সবার সাথে আলোচনা করতে পারো তোমরা। অর্থাৎ কোটির পরেও কি কোনো অঙ্ক আছে বা কোটির উপরেও কি কিছু আছে? আমি তোমাদের বলছি ইয়েস, কোটির উপরেও অনেক কিছু আছে। অর্থাৎ বাংলা আমরা যে সংখ্যা লিখার পদ্ধতি, দেশীয় যে সংখ্যা লিখার পদ্ধতি, সেখানে আমরা ১৮ ঘর পর্যন্ত সংখ্যা লিখতে পারি। তাহলে চলো সেটা আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা তাহলে চলো এবার আমরা দেখি বাংলাতে সংখ্যা লিখতে গেলে আসলে কি কোটির উপরে কোনো স্টেপ বা ধাপ আছে? হ্যাঁ, কোটির উপরে আসলে আছে। দেখো এখানে বলা হচ্ছে কি কোটির উপরে যে ধাপগুলো আছে। দেখো বাংলাতে সংখ্যার মোট 18টি ধাপ আছে। কয়টি? 18টি। আর আমরা নর্মালি কয়টি জানি? 8টি, অর্থাৎ কোটি পর্যন্ত জানি। অর্থাৎ বলা হচ্ছে বাংলাতে সংখ্যার মোট 18টি অবস্থান রয়েছে। যেমন দেখো 18টি অবস্থান নির্ণয় করতে গিয়ে দেখো আমি 18টি অঙ্ক লিখেছি। এখানে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮। তাহলে এই যে 18টি অঙ্ক এখানে আমি পরপর লিখলাম, তাহলে স্থানীয় মানে এদের অবস্থানগত কি নাম রয়েছে? যেমন আমরা প্রথম যে রয়েছে তাকে আমরা কি বলতে পারি? একক স্থানের অঙ্ক। ২ এ যেটা আছে সেটা দশক স্থানীয়। ৩ এ যেটা আছে তৃতীয় অবস্থানে যে আসে সেটা হলো শতক স্থানীয়। চতুর্থ অবস্থানে যেটা আছে সেটা হলো হাজারের ঘর। এরপরে পঞ্চম স্থানে যেটা সেটা অযুতের ঘর আমরা বলছি। এরপর ষষ্ঠ স্থানে যেটা আছে সেটাকে লক্ষের ঘর বলছি। এরপর ৭ নাম্বার বা সপ্তম স্থানে যেটা আছে সেটাকে আমরা নিযুত বলে থাকি। এরপর অষ্টম যেটা আছে সেটা আমরা কোটি জানি। তাহলে আমরা নর্মালি এই কোটি পর্যন্ত কিন্তু জেনে অভ্যস্ত, কিন্তু আজকে দেখবা আসলে কোটির উপরেও অনেকগুলো ধাপ বা অবস্থান রয়েছে। কোটির পরে অর্থাৎ ৯ নম্বর ধাপকে আমরা বলি অর্বুদ। আবার বলছি অর্বুদ। এরপর দেখো শূন্য হলো ১০ নম্বর অবস্থান আছে। এই ১০ নম্বর অবস্থানে যেটা আছে তাকে বলা হয় পদ্ম। কি বলা হবে? পদ্ম। এরপর ১১ নম্বর অবস্থান আছে দেখো যে তাকে বলা হবে খর্ব, অর্থাৎ ১১ নম্বর অবস্থানটির নাম হবে খর্ব। ১২ নম্বর অবস্থানটির নাম হবে নিখর্ব এবং ১৩ নম্বর অবস্থানটির নাম হবে মহাপদ্ম। ১৪ নম্বর অবস্থানটির নাম হবে শঙ্কু। ১৫ নম্বর অবস্থানটির নাম হবে জলধি এবং ১৬ নম্বর অবস্থানটির নাম হবে অন্ত। এরপর
17 নম্বর অবস্থানটির নাম হবে মধ্য। এরপরে সর্বশেষ 18 নম্বর অবস্থানটির নাম হবে পরার্ধ। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা শিখতে পারছো। তাহলে এখন আমরা একক থেকে সবগুলো একবার বলার চেষ্টা করছি। প্রথম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, পদ্ম, খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, জলধি, অন্ত, মধ্য, পরার্ধ। তাহলে বাংলাতে সংখ্যায় বা সংখ্যা লেখার মোট 18টি অবস্থান তোমরা জানতে পারলা। তাহলে চলো মূল আলোচনায় ফিরে যাই। তোমরা নিশ্চয়ই দেখতে পেলা যে দেশীয় রীতিতে কোটির উপরে আরো কিছু কি আছে? ইয়েস, আছে, সেটা অলরেডি আমরা দেখে ফেলেছি। বন্ধুরা, আশা করি সমস্ত বিষয়গুলো তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। সুতরাং আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করবার চেষ্টা করছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমরা তোমাদের জন্য প্রত্যেকটা পৃষ্ঠা থেকে বেছে বেছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আসার চেষ্টা করছি এবং আমাদের ভিডিওগুলো অ্যাভেলেবল থাকছে। তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখবার জন্য আমন্ত্রণ রইল।